তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের বলছেন যে জান্নাতের মধ্যে একটা স্পেশাল দরজা আছে, সেই দরজাটার নাম হচ্ছে রাইহান। রাইহান নামক একটা স্পেশাল দরজা। বলছে যারা রোজা রাখেন, তো সেই বান্দা বা বান্দি, আল্লাহর সেই মাহবুব বান্দা বান্দিরাই সেই স্পেশাল দরজা দিয়ে তারা জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। এছাড়া আর কোনো মানুষের তার মধ্যে এন্ট্রি হবে না। আপনি অনেক ইবাদত বান্দেগী করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু রোজা রাখেননি, তো বলছে ওই দরজা দিয়ে আপনি যেতে পারবেন না। রাইহান নামক দরজা কাল হাসরের ময়দানে খুলে দেওয়া হবে এবং আল্লাহ রাসূল বলছে ফেরেশতারা আওয়াজ দেবে যে রোজাদার বান্দা কোথায়, রোজা সঠিকভাবে আদায়কারী কোথায়, তারা আসো, এদিকে আসো। আর রোজাদার বান্দারা যখন উপস্থিত হয়ে যাবে, রাইহান দরজা দিয়ে তাদের প্রবেশ করিয়ে দেওয়া হবে যে যাও, এই দরজা দিয়ে তোমরা জান্নাতের মধ্যে যাও। তারা যাওয়ার পরে দরজা বন্ধ করে দেওয়া হবে, আদারওয়াইজ অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তার মানে তাদের একটা বিশেষ সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে রোজাদার বান্দাদের জন্য। রোজা না রাখলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি একদিন ঘুমিয়েছিলাম, তো হঠাৎ একদিন দেখলাম একটা স্বপ্নে যে দুজন ফারিস্তা আমার কাছে আসলেন, খুব শক্তিশালী ফারিস্তা। তো এসে তারা আমাকে একটা পাহাড়ের কাছে নিয়ে গেলেন, ভীষণ উঁচু পর্বত। তো ফারিস্তারা বললেন যে হে নবী, আপনি এই পর্বতে পাহাড়ে চড়ুন। রাসূল বললেন এটা তো অসম্ভবপর ব্যাপার, এই পর্বত এত উঁচু, এই পর্বতে ওঠা তো আমার জন্য পসিবল না। ফারিস্তারা বললেন আমরা আপনার দুই হাত ধরবো, দুজনে ডান দিকে বাম দিকে নিয়ে আমরা আপনার সহায়তা করব, সাহায্য করব, আপনি পর্বতে উঠুন। রাসূল পর্বতের চূড়ায় উঠে গেলেন, তখন দেখলেন কিছু বান্দাকে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাহাড় থেকে ফেলে দিচ্ছেন, এবং তাদের নিচে পড়লে ওপর থেকে কি অবস্থা হয় বুঝতে পারছেন। আল্লাহ আবার ওই সেটাকে কি করছে, তাদেরকে আবার সশরীরে আবার ঠিক করে দিচ্ছেন, দিয়ে আবার তাদের উপরে নিয়ে আসা হচ্ছে, ওপর থেকে আবার নিচে ফেলে দেওয়া হচ্ছে। তো এইভাবে তাদের যন্ত্রণা এবং পীড়া দেওয়া হচ্ছে, এটা ওদের শাস্তি। রাসূল বললেন এরা কারা, এই ধরনের শাস্তি হচ্ছে, এরা কারা, কাদের এই ধরনের শাস্তি হচ্ছে? রাসূলকে বলা হলো এরা রোজা রাখতো না, এরা মাহে রমজানের রোজা পালন করতো না, যে কারণে এই শাস্তি তাদের জন্য দেওয়া হচ্ছে। চিন্তা করুন যে মাহে রমজানের যদি আমরা রোজা না রাখি, তাহলে আমাদের কিন্তু কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের অনেক কিতাবে বলেছেন অনেক ফজিলতের কারণে। তো মাহে রমজান একটা গুরুত্বপূর্ণ সম্মানিত একটা মাস, কিন্তু বড় দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয় যে এই মাহে রমজান যেটা আমাদের জন্য রহমতের মাস, সেটা আমাদের অনেক সময় ফিতনার মাস হয়ে যায়। আমরা বিভিন্ন ফুরুই মশলাগত বিষয়ে ইখতিলাফ করে ফেলি। মাহে রমজানে যেমন মনে করুন ইফতার কখন করব, আমরা মাহে রমজানের তারাবিটা কত রাকাত পড়ব, মাহে রমজানের ফিতরা কত কি দিয়ে আদায় করব, খাদ্যদ্রব্য নাকি মূল্য দ্বারা আদায় করব, এই ধরনের আমরা কিন্তু কি করি, বিভিন্ন ফিতনার মধ্যে মুবতালা হয়ে যাই, আমরা এই ধরনের বিভিন্ন ফিতনার মধ্যে লিপ্ত হয়ে যাই। তাই মাহে রমজান আমাদের জন্য তখন রহমত হয়ে যায় না, বরং ফিতনা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, মাহে রমজানে বিশেষ কিছু আমল রাসূল করতেন, হাদিসে যেগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানে কি করতেন, তিনি মোটামুটি ভাবে লক্ষ্য রাখতেন যে যাতে আমরা সেহরিটা খেতে পারি ঠিক মতো। রাসূল বললেন যে সেহরি খাবে, এতে বরকত আছে। রাসূল এক হাদিসে বললেন সেহরিটা তোমরা খবরদার খাবে। অনেকে আছি আমরা সেহরি না খেলেও আলহামদুলিল্লাহ দিনে রোজা রাখতে পারি, তো আমরা মনে করি খাওয়ার দরকার নেই, রাত্রে আমরা এসার পরে অনেকটা খেয়ে নিলাম, ওই রাত্রে আর খাওয়ার দরকার নেই, একটু পানি খেয়ে নিলাম। না, পরিমাণ মতো কিছু খাদ্য আমাদের খেতে হবে। রাসূল বললেন এই সাহারি খাবে, এটা সুন্নাহ এবং এর মধ্যে রহমত রয়েছে, আল্লাহ রহমত রেখেছেন, তাই সাহারি আমাদের করতে হবে। একটু খেজুর নিয়ে হলেও খাবেন, একটু পানি খাবেন। তারপরে আর কি করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় মতো ইফতার করে নিতেন। রাসূল বললেন উম্মত ততদিন রহমতের মধ্যে থাকবে, বরকতের মধ্যে থাকবে, যতদিন সে সময় মতো ইফতার করবে। তাই ইফতারটা করতে হবে। ইফতার করার সময় আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যাতে আমরা বেশি কিছু খেয়ে না ফেলি। অনেক সময় সারাদিন আমরা না খেয়ে রয়েছি, সেটা কাফারা ওই ইফতারের সময় আদায় করে দিই, ভরণ পোষণ করে খেয়ে নিই অনেকটা। আবার তখন কি হয়, কষ্ট হয়, আমরা তারাবি পড়তে তা পারি না। আবার এই তারাবির ব্যাপারে একটু বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানে
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল তার গাঁট মানে কাপড়ের গাঁটটা শক্তভাবে বেঁধে নিতেন। মানে এর দ্বারা বলতেন রাসূল বেশি করে ইবাদত বান্দিগি করতেন, রাত জাগ্রত থেকে রাত জেগে নামাজ আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানে তারাবি এবং তাহাজ্জুদ দুটোই আদায় করতেন এবং তার স্ত্রীদেরকেও অনেক সময় ডেকে দিতেন যে ওঠো পড়ে নাও নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তো নির্দিষ্ট তারাবির সংখ্যা আসেনি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, হে আল্লাহ রাসূল, রাত্রে আমরা কিভাবে নামাজ পড়বো? রাসূল বললেন, মুসনা মুসনা, দুই দুই রাকাত করে পড়ে যাও। ইদা খাশিয়াতুস সুবাহ, যখন সকাল হয়ে যাবার আশঙ্কা করবে, বিরাকাতি ওয়াহিদিন, এক রাকাতের মাধ্যমে ওই দুই দুই করে পড়ছিলেন, আর এক মিলিয়ে দিলেন 3 বেতের পড়ে নাও। তো দ্বন্দ্বের কোনো কারণ নেই, সর্বনিম্ন 20 রাকাত পড়বেন। অসুস্থ থাকলে 8, 6 যা সামর্থ্য হবে। অনেকে আমাদের আম্মাজানরা চাচিরা অনেক অসুস্থ থাকেন, অনেক সময় নিজের সামর্থ্য অনুযায়ী আদায় করবেন। আমার শরীর আর কোলাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি যে আমি হয়তো আজকে 20টা পড়তে পারবো না, 20 রাকাত, অসুস্থর কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? রোজা রাখার বিধান দিয়েছেন, কিন্তু পাশাপাশি কি বলছেন? রোজা রাখার বিধান তো দিলাম, কিন্তু ফামান কানা মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা মারিজান অসুস্থ হবে তাদের জন্য অন্য মাসে তারা কি করবে? মিন আইয়ামিম উখরা, অন্য দিনে রোজা রেখে দেবে। তাহলে আল্লাহ দেখছে বান্দার শরীরের দিকে লক্ষ্য রাখেন। তার যার শরীরে কোলাবে না, 20 রাকাত পড়তে পারছেন না, অন্তত 18 রাকাত পড়ুন। আর 18 পড়তে পারছেন না, 16 পড়ুন। যতটা পারবেন ততটা পড়ুন, বেশি বেশি করে পড়ুন। এমন না যে 20 পড়তে হবে। আমার শরীরে 20 রাকাত পড়ার পরে আলহামদুলিল্লাহ আমি আরো বেশি পড়তে পারবো, আরো রাকাত পড়তে পারবেন, আরো বেশি পড়তে পারবেন। রাসূল এরও অবকাশ দিয়েছেন, বলেছেন 2 করে পড়ে যাও, যত বেশি পড়তে পারো। তাই যত বেশি পড়া যাবে তত ভালো। তবে সর্বনিম্ন যার শারীরিক শক্তি সামর্থ্য থাকবে, শরীর ভালো থাকবে, হ্যাঁ, সে অন্তত পক্ষে যেন 20 রাকাত পড়ে। এবং পাশাপাশি আরো উত্তম হচ্ছে তাহাজ্জুদ যেন ওঠে। আমাদের মধ্যে ভুল ধারণা আছে যে তাহাজ্জুদে জিন আসে, ভূত আসে, অসওয়াসা দেয়, এই ধরনের অসওয়াসার কথা আমরা প্রচার করে থাকি। আসলে আমরা কিন্তু আল্লাহর কাছে অনেক বড় দায়ী হব। আল্লাহ আমাদের কিন্তু হাসরের ময়দানে দেখাবে সব আমল ঠিক আছে, কিন্তু এই যে মসলার ক্ষেত্রে আমরা ভুলভাল প্রচার করেছি, এর জন্য কিন্তু আমরা দায়বদ্ধ হয়ে যাব, আল্লাহর কাছে পাকড়াও হব, ধরা খেয়ে যাব। শুনুন, তাহাজ্জুদ নামাজ কোনো ভয় ভীতির নামাজ না। রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে মনোনীত মাহবুব নামাজ, পছন্দীয় নামাজ হচ্ছে এই তাহাজ্জুদ। তাহাজ্জুদ নামাজটা সবথেকে আল্লাহর কাছে মনোনীত এবং পছন্দীয় নামাজ। কোনো বান্দা যদি আল্লাহর ওলি হতে চায়, কোনো বান্দি যদি আল্লাহর প্রিয় মাহবুব এবং ওলি হতে চায়, তাহলে সে যেন তাহাজ্জুদটা আদায় করে। কোনো ভয় ভীতির নামাজ না এটা। কিন্তু মানুষ ছড়িয়ে ফেলেছে, মানুষ প্রচার করে ফেলেছে যে এটা ভয়ের নামাজ, তোমাকে কেউ ফলো করবে, তোমাকে কেউ লক্ষ্য রাখবে, ভুলভাল পড়লে তোমাকে ক্ষতি করবে। এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। এই কথা প্রচার করা এবং কাউকে বলা, সে বললে কি হয়? সে নামাজ থেকে বিরত থাকে। ভয় তো সবার আছে। এইবার নামাজ থেকে বিরত থাকলো মানে আল্লাহর মাহবুব হতে সে তার বাধা দিল পথে, এই কথা বলার কারণে। তো আল্লাহ আপনাকে আমাকে কিন্তু পাকড়াও করবে হাসরের ময়দানে। কেন তুমি বিভ্রান্তি ছড়িয়েছো? না, বিভ্রান্তিকর ব্যাপার ছড়ালে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাহলে আমাদেরকে এর জন্য শাস্তিও দিতে পারেন। সুতরাং যারা যে প্রবলেম হবে, হাদিস শরীফে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে মানে রাতের 3 ভাগের প্রথম ভাগ আখিরুল লাইল, শেষ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল হন প্রথম আসমানে। এবং নাজিল হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়াজ করে বলেন, কে আছো আমার কাছে দোয়া চাও, আমি দোয়া কবুল করব। কে আছো আমার কাছে বলো আমি মাফি চাও, আমি মাফ করে দেব। কে আছো আমার কাছে রুজি চাও, আমি রুজি তাকে দেব। যা সমস্যার সম্মুখীন হবো আমরা, যা সমস্যা দেখা দেবে, আখিরুল লাইল রাতের শেষ অংশে উঠে আল্লাহর কাছে 2 রাকাত পারি 2 রাকাত পড়বো, 4 রাকাত পারি 4 রাকাত পড়বো। এক সালামে 8 রাকাতও পড়া জায়েজ আছে, 8 রাকাতও পড়তে পারো। যেভাবে সুবিধা সেইভাবে পড়ে, যে সূরা পারবেন সেই সূরা পড়বেন। যদি কোনো বান্দা শুধুমাত্র সূরা ফাতিহা পারে, তাহলে শুধুমাত্র সূরা ফাতিহা মাধ্যমে সে নামাজ পড়বে। পড়ে আল্লাহর দরবারে দুখানি হাত উত্তোলন করে তার নিজের মাতৃভাষায়, আরবি জানলে আরবি ভাষায়, দোয়া দরুদ জানলে দোয়া দরুদের মাধ্যমে আল্লাহর কাছে চাইবে, তার সমস্যার কথা বলবেন। আচ্ছা, সমস্যার সমাধানকারী কে? আল্লাহ। আল্লাহর কাছে বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন আর বান্দার দোয়া তাৎক্ষণিকভাবে কবুল করে নেন। এটা হাদিস শরীফে এসেছে।
সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত করলে আমাদের ইনশাআল্লাহ ইহকালে সুখ, পরকালে নাজাত পেয়ে যাব। সুতরাং আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে এই মাহে রমজানের দিনগুলো যেন পালন করতে পারি সঠিকভাবে, সুন্নাহসম্মতভাবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে এই মাহে রমজানের রোজা রাখার পরে এক পুরো শেষে, মানে ঈদের চাঁদ রাত্রে হোক বা ঈদের সময় হোক, ঈদের নামাজের আগে আগে ফিতরা আদায় করে দেওয়া কর্তব্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক মুসলিম নরনারী, বাচ্চা, ছেলে মেয়ে, তার পক্ষে যদি গোলাম দাস দাসী থাকে তার পক্ষ থেকেও ফিতরাটা আদায় করে দেবে। এটা ওয়াজিব করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফিতরা কি? রাসূলের জামানায় বেশিরভাগ কারেন্সি, ওই যে টাকা পয়সার ব্যাপারটা, ওটা খাদ্যদ্রব্যের মাধ্যমেও আদায় করা হতো। অনেকে খেজুরের বদলে অন্য কিছু কিনতো। আগে গরুর বদলে গরু বিক্রি হতো, গরুর বদলে অন্য ধান গম বিক্রি হতো, এরকম হতো। তখন তো আর টাকা পয়সার ব্যাপার ছিল না, কাগজের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এরকম ক ধরনের 5-6 ধরনের কারেন্সি ছিল খাদ্যদ্রব্যের উপর। খেজুর, তামার, জব, গেহু, তারপরে আপনার বিভিন্ন রকমের খাদ্যদ্রব্যের মাধ্যমেও লেনদেন হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন মানুষের অনেক বেশি অভাব অনটন থাকার কারণে, খাদ্যদ্রব্য সংকটের কারণে রাসূল ফিতরাটা খাদ্যদ্রব্যের মাধ্যমে আদায় করতেন, সাহাবারাও আদায় করতেন। তবে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সাহাবারা আবার এমন সময়ও দেখা দিয়েছে যে তারা সেই সময় কারেন্সি, মানে টাকা পয়সা দিরহাম এবং দিনারের মাধ্যমে আদায় করা হতো। তো তিনি বলছেন যে যদি দিরহাম এবং দিনারের মাধ্যমে, একজন বিখ্যাত তাবি, তার নাম হচ্ছে আবু ইসহাক সাবাই রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে সাহাবায়ে কেরামগণ দিরহামের বদলে এই দিরহামকে আদায় করতো বিকিমাতিত তাআম, খাদ্যদ্রব্যের কিমাত, মূল্য হিসাবে তারা কি করতো? দিরহাম আদায় করতো, মানে মুদ্রা। তো সুতরাং কেউ কেউ এই ব্যাপারে বলেছেন, যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা আল কুফি রাহমাতুল্লাহ আলাইহি, এদের অভিমত হচ্ছেন যে টাকা দিয়ে করাটা ভালো, বেস্ট। কারণ এখন তো ঘরে মনে করেন সবার রেশন আছে, কম বেশি খাদ্যদ্রব্য, টাকার অনেক সময় প্রবলেম হয়। সেই ঈদে একটা বাচ্চাকে ভালো একটা পোশাক দেবে, কোনো ঈদের একটা বায়না, যদি গরিব মানুষের হাতে আমরা যদি টাকা তুলে দিতে পারি, তাহলে এটা কিন্তু অনেক বড় কি আমাদের সওয়াবের কারণ হবে। সুতরাং ফিতরাটা আদায় করে দিতে হবে। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আমি বলে রাখি, ফিতরা অনেক জিনিসের মাধ্যমে আদায় করা হয় খাদ্যদ্রব্য, যে আমি বলছিলাম গম, চাল, গেহু, পনির ইত্যাদি। এখন কথা হচ্ছে আমরা শুধুমাত্র ওর মধ্যে সর্বনিম্ন হচ্ছে গম। গমটা সচরাচর আমরা পাই না। আর এখন চাল, এখন আপনি চাল, তো চালের অনেক রকম কোয়ালিটি আছে, মিনিকেট চাল, বাসমতি চাল। এখন আমরা ওই চালের দিয়ে দিতে চাই না, আমরা সবসময় লোকাল চাল, রেশনের চালের একটা কিমত ধরে বা গমের একটা মূল্য ধরে আমরা ফিতরা আদায় করার চেষ্টা করি। না, এমনটা করাটা আমাদের জন্য উচিত হবে না। যার যে সামর্থ্য, তার লেভেল অনুযায়ী তাকে দান করতে হবে। হ্যাঁ, গম, চাল, মুদ্রা ইত্যাদি এই ধরনের যদি কিমত আদায় করে দেয়, তার উপর তো ওয়াজিব যে হুকুমটা তার আদায় হয়ে যাবে। কিন্তু উত্তম হবে, আমার যদি সামর্থ্য থাকে, তো আমি পনিরের কিমতটা, পনির একটু মূল্য বেশি, বা মিনিকেট চালের একটু মূল্য বেশি, বাসমতি চালের একটু মূল্য যদি বেশি হয়, যে জিনিসটার বেশি মূল্য হবে সেই মূল্য আমি যদি দান করি কাউকে আমার ফিতরা স্বরূপ, তাহলে এইটা আমাদের জন্য বেশি হবে। একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, অনুধাবন করার চেষ্টা করুন। আমি হয়তো বলছি, আমরা হয়তো আমাদের হুজুররা, মসজিদে ইমাম সাহেবরা আমরা বলছি যে এইটা সর্বনিম্ন 45 টাকা, 50 টাকা বা 60 টাকা গমের মূল্য আপনারা আদায় করে দেবেন, কিন্তু এর ওপরেও কোয়ালিটি আছে, তো পনির, এই ধরনের। তো এই মূল্য রেখে আমার যদি সামর্থ্য বেশি হয়, তো আমি বেশি পরিমাণে বেশি জিনিস, ভালো কোয়ালিটির জিনিসের মূল্য আদায় করব, এটা আমার জন্য বেশি। এই ফিতরা দেবার কারণটা কি? আমরা রোজা থাকায় অনেক ভুল ত্রুটি হয়, রোজায় অনেক ভুল ত্রুটি হয় না, পারফেক্ট তো কোনো কিছুই না, তো ভুল ত্রুটি হয় আমাদের মাধ্যমে। তো রাসূল বলছেন, রোজায় যদি কিছু ভুল ত্রুটি হয়, এই ফিতরা দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভুল ত্রুটিগুলো মাফ করে দেন, সুবহানাল্লাহ। তাই আমাদের ফিতরাটা দিতে হয়। আর বিশেষ করে আরেকটা বিষয়, মাহে রমজানে রাসূল বেশি বেশি দান করতেন। হাদিস শরীফে আছে, মাহে রমজানে রাসূল তো তার সারা জীবনে দান করতেন। আপনারা শুনেছেন বিভিন্ন ওয়াজে, মাহফিলে হুজুরদের মুখে, বিস্তারিত বর্ণনায় যাব না, যে হুজুর গণী ছিলেন। গণী মানে হচ্ছে সম্পদশীল, ধনী ব্যক্তি, রিচ ক্যাটাগরি থেকে বিলং করতেন রাসূল। কেমন ধনী? তার অনেক পয়সা ছিল রাসূলের, টাকা পয়সা। কিন্তু আবার দেখা যাচ্ছে রাসূলের কাছে কিছুই ছিল না, তাৎক্ষণিকভাবে রাসূল গরিব।
এর কারণটা কি? কারণ রসুল তাৎক্ষণিকভাবে ধনসম্পদের মালিক হতেন আর নিজের কাছে রাখতেন না, সঙ্গে সঙ্গে তিনি দান করে দিতেন। তা কখনো রসুল গরিব, আবার কখনো রসুল ধনী হয়ে যেতেন। হ্যাঁ, রসুল এক জায়গায় রসুলের কাছে দান এসছেন, রসুলের সম্পদ, রসুল রাতে ঘুমাতে পারছেন না, আমাদের আয়েশা 5 মোনা খাচ্ছেন, কেন? টাকাটা চিন্তা করছে যে কাল আমি দিয়ে দিলেই ভালো হতো, সকালে উঠে তাৎক্ষণিকভাবে সেটা দান করে দিলেন। রসুল এই দান তো তার সারা জীবনের অভ্যাস ছিল। কিন্তু রমজান মাস আসলে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজান মাস আসলে রিহুন মানে বাতাসের দ্রুত, রিহুন মানে বাতাস, বাতাস যেমন দ্রুত বয়ে যায় তার থেকেও দ্রুত পরিমাণে রসুল বেশি বেশি দান করতেন। তো রমজান মাস আসলে দান করলে দানের বেশি বদলা পাওয়া যায়, সব বেশি হয়। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানে যেটা করতেন সেটা হচ্ছে এই যে কোরআন তেলাওয়াত করতেন। সহিহ বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাহে রমজান যখন আগমন করত, মাহে রমজানের প্রত্যেক রাত্রে জিবরিল আমিন আল্লাহ রসুলের কাছে আসতেন এবং রসুল কোরআন তেলাওয়াত করে জিবরিল আমিনকে শোনাতেন, জিবরিল আমিন কোরআন তেলাওয়াত করে রসুলকে শোনাতেন। তাহলে মাহে রমজানের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। হাদিসের শব্দে এসেছে, এটা সহিহ বুখারীর 3554 নম্বর হাদিস। হাদিস শরীফে এসেছে যে ইউদারিসুহুল কোরআন, যে কোরআনের দার্স দেওয়া হতো, কোরআনের দার্স দেওয়া হতো, রসুল দার্স দিতেন, জিবরিল আমিন উপস্থিত হতো সেই মাহফিলে। বুঝতে পারছেন? এখন দুর্ভাগ্য বিষয়, আমরা অনেকে কোরআন পারি না, কোরআন পড়তে পারি না। আমাদের যে 12টা মাসে 1 বছর হয়, 12টা মাসের মধ্যে 11টা মাস আমরা যখন বলি যে কোরআনটা তেলাওয়াত করা খুবই গুরুত্বপূর্ণ, কোরআন যে তেলাওয়াত করা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের তাহলে শিখতে হবে। আমরা অন্যান্য 11টা মাসে কিন্তু শেখার অবকাশ পাই না, বিভিন্ন কাজ কামে আমরা ব্যস্ত হয়ে যাই, টাইম বের করলে টাইম হয় কিন্তু আমরা তবুও ব্যস্ত জানো। তো মাহে রমজানে একটা সুযোগ কিন্তু আমরা পাই, মাহে রমজানের সুযোগ পাই। সুতরাং আমরা যারা কোরআন পারি না তারা ইমিডিয়েটলি কোরআনটা শিখে নেওয়ার চেষ্টা করুন। আমরা আবার বড় বড় মুফতি হয়ে গেছি, আমরা যদি কোরআন পড়তে না পারি তো আমরা বলি কি, এই যে পড়ছি ওয়াইদা সাআলা ইবাদিকা, ঠিক আছে আমরা তো পড়তে পারছি না, বেঁধে যাচ্ছে, বারবার কুটিয়ে কুটিয়ে পড়তে হচ্ছে, সব জায়গায় একটু যে এক হাত পড়তে না পড়তে 10 বার দাঁড়াতে হচ্ছে। তা আমার এর থেকে ভুল ত্রুটি হচ্ছে, হয়তো এর থেকে না পড়া ভালো। এই যে আমি মনে করছি যে পড়তে পড়তে আমার একটু ভুল ত্রুটি হচ্ছে, বারবার স্পিড পড়তে পারছি না, বেঁধে যাচ্ছে বারবার, এর থেকে না পড়াই ভালো, কারণ ভুল পড়লে গুনাহ হবে। এই চিন্তা চেতনা জেনে রাখবেন, এটা একটা শয়তানি ওয়াসওয়াসা, ধোঁকা, এটা শয়তান আপনাকে ভাবাচ্ছে। অথচ রসুল বলছেন, হাদিস শরীফে এসেছে, রসুল বলছেন কোনো বান্দা কোরআন যদি এইভাবে কুতিয়ে কুতিয়ে পড়ে, মানে পারে না তবুও চেষ্টা করছে কুতিয়ে, তো তার জন্য 2টো সওয়াব আছে, বলুন সুবহানাল্লাহ। তো তার জন্য 2টো সওয়াব। সুতরাং এই যে শয়তান একদিক থেকে আপনাকে ভাবাচ্ছে যে কুতিয়ে কুতিয়ে পড়ছো, পাচ্ছ না, তেমন ভাবে পারো না, হাফেজ সাহেবের মতন, মুফতি সাহেবের মতন, মাদ্রাসার তলেবে ইলমদের মতন পারো না, আর পড়ার দরকার নেই, ভুল ত্রুটি হয়ে গেলে কি হবে? তো ভুল ত্রুটি হলে আল্লাহ মাফ করবেন, এটা শয়তান ওয়াসওয়াসা আপনাকে ভাবাচ্ছে। রসুল বলছে ভুল ত্রুটি ব্যাপার না, তুমি পড়ো, তবু চেষ্টা করো। কোরআন তেলাওয়াত না জানলে কিন্তু আমাদের আখিরাত বরবাদ। আমি সবসময় বলি, সুনানে আবু দাউদ শরীফের একটা হাদিস বলি, সুনানে আবু দাউদ শরীফের একটি হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবরে যখন লাশ শায়িত রাখা হবে, যখন দাফন কাফন করার পরে কবরে যখন লাশ রাখা হবে, তখন ফারিস্তা আসবে তার কাছে, এসে প্রশ্ন করবে। তো আমরা জানি যে 3টে প্রশ্ন করেন, আমরা হুজুরদের মুখে শুনেছি যে 3টে প্রশ্ন করেন ফারিস্তা এসে। কি বলেন? যে মান রব্বুকা, তোমার রবকে? আমরা বললাম আল্লাহ। মান নবিউকা, তোমার নবীকে? আমরা বললাম আল্লাহ। মা দীনুকা, মান নবিউকা, আমরা বললাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মা দীনুকা, তোমার দিন কি? তো আমরা বললাম ইসলাম। এই যে আমরা বললাম, তা এই যে 3টেই আমরা শুনেছি, কিন্তু হাদিস শরীফ আছে 4টে প্রশ্নের কথা। এই যখন আমরা সঠিক কথা উত্তর দিলাম, তখন দেওয়ার পরে আরেকটা প্রশ্ন করা হবে যে তুমি এইগুলো কিভাবে জেনেছো? তো এর উত্তর যদি এইটা হয় যে না, 6টা 7টা রোজায় এই এসআইও সংগঠনের পক্ষ থেকে, জামাত ইসলামী সংগঠনের পক্ষ থেকে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, আয়োজন করার পরে বিভিন্ন ইমাম সাহেবেরা উপস্থিত ছিলেন, মুফতি সাহেব এসেছিলেন, ইমাম সাহেবদের এবং মুফতি সাহেবদের এবং আলেম ওলামাদের কাছ থেকে আমরা এটা শুনেছি, শুনে আমরা জেনেছি আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার দিন ধর্ম ইসলাম। তো বলা হচ্ছে না, তোমার সঠিক উত্তর হবে না,
এইটা উত্তর হবে না। তাহলে উত্তরটা কি হবে? রসুল বলছেন উত্তরটা হবে এই যে কারাতু কিতাবুল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছি। কারাতু কিতাবুল্লাহ, আরবিতে কারা ইয়াকরাউ মানে পড়া, পাঠ করা। এই জন্য কোরআনের নাম কোরআন কেন হলো? কোরআন আরবিতে কারা ইয়াকরাউ মানে পঠিত গ্রন্থ, মানে বারবার যেটাকে পড়া হয়। তা আমরা বারবার পড়ি না, আমরা কি করি? দোকান থেকে কিনে হয় কোরআনটাকে মাদ্রাসার তলবে ইলমদের মাদ্রাসায় সাদগা স্বরূপ দান করে দিয়ে আসি এবং বলি ভাই একটা মাদ্রাসার ছেলেকে দেবেন, এটা যেন সে পড়ে, আমার নেকি হয়। একটা ছেলেকে দেবেন, আমার যেন নেকি হয়। আবার কি করি? হুজুরদের দ্বারা পড়িয়ে নিই, ঘরে কোনো মাহফিল অনুষ্ঠান আয়োজন করে হুজুরদের দ্বারা পড়িয়ে নিই। তো আমরা হুজুরদের দ্বারা পড়লে মনে করি নেকি হয়। তো ভাই দেখুন, মরা মানুষের সেনাইল দিয়ে কোনো কাজ হবে? মরে গেছে সেনাইল দিলে কোনো কাজ হবে? ট্রিটমেন্ট করলে কাজ হবে? ওইটা তো জায়েজ আছে যে পড়ানো, লোক দিয়ে পড়ানো আমার জায়েজ আছে, দোয়া করানো জায়েজ আছে, কিন্তু উত্তম কোনটা? যে আমি নিজে পড়বো স্বয়ং। তো কবরের শাহিদ হলে ৪র্থ নম্বর প্রশ্ন হবে, এই তিনটেই যখন আপনি সঠিক উত্তর দেবেন তখন বলবে যে আপনি কিভাবে এটা জানলেন। বলা হবে যে আমি সঠিক উত্তরটা হবে আমি কারাতু কিতাবুল্লাহ, আমি আল্লাহর কিতাব এই কোরআন শরীফ পড়ে জেনেছি। এবার আপনি মানে জানেন না, ওটার কোনো ব্যাপার না। আপনি একটা অক্ষর পড়লে 10টা করে নেকি আছে, রসুল বলেছেন। সুতরাং যখন বান্দা এই 4টে প্রশ্নের কারেক্ট উত্তর দেবেন, যখন বলবেন যে আমি কোরআন পড়ে জেনেছি, তখন বলা হবে, আসমান থেকে আওয়াজ আসবে যে ওকে আর ডিস্টার্ব করো না, আর বিরক্ত করো না, হ্যাঁ, ওকে জান্নাতি লেবাস পরিয়ে দাও এবং জান্নাতি বিছানা বিছিয়ে দাও, দিয়ে ওকে শায়িত করে দাও এক ঘুমে কাল কিয়ামত। তখন মাগফিরাত। কিন্তু আপনি কোরআন পড়তে পারেন না, এটা কষ্ট নেবেন না, ভালো করে বলছেন কোরআন পড়তে পারি না আমি মুফতি সাহেবের এনে দোয়া করছি আর বলছি আল্লাহ তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও, আল্লাহ তার জান্নাত কবরকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও, তার কবরকে গোলাপ ফুলের বাগিচা বানিয়ে দাও, তার কবর থেকে আযাব মাফ করে দাও। তা আযাব মাফ হবে? ও তো সঠিক প্রশ্নই তো উত্তর দিনি। তো উত্তর যদি সঠিক উত্তর না দেয়, পরীক্ষায় পাশ করবে? কোনো ছেলে যদি 5-এ পড়ে, যার যদি পরীক্ষার প্রশ্নই সঠিক উত্তর না দেয়, তাহলে ও 6-এ উঠতে পারবে? তো কবর হচ্ছে প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি। এখানে সঠিক উত্তর যখন পারবে তখন দ্বিতীয় মঞ্জিলে চলে যাবে। তো সঠিক উত্তরই যদি আমরা না পারি, তাহলে তো আমার মাগফিরাতের কোনো, আমার ওটা ভীষণ কঠিন তোর ব্যাপার হয়ে যাবে। সুতরাং আমাদের কোরআনটা পড়তে হবে। আর ইনশাল্লাহ আমরা নিয়ত করে নিই, যারা পারি না একটু 2 পয়সা একটু খরচা করে কাউকে দিয়ে পড়িয়ে নিলে, তাহলে আমার ইহকালে সুখ পরকালে নাজাত পেয়ে যাব। এটা তো বেশি আমাদের ভালো হবে না নিজের জন্য। সুতরাং আমাদের যারা বাচ্চারা, যারা ছেলে মেয়ে আমাদের বাচ্চা ঘরে আছে, তারা পড়তে পারে না, একটু সময় করে, আমরা তো এই দুনিয়ায় খাচ্ছি, এই যে রোজগার করছি কিসের জন্য? যাতে আমার বাচ্চারা, আমার ছেলেমেয়েরা ভালো থাকে। বাড়ি বানাচ্ছি, পাকা বাড়ি কেন? যাতে তাদের মানে ভালো একটা জীবন অতিবাহিত করতে পারে। কিন্তু এই জীবনের জন্য অতিবাহিত এই সমস্ত লক্ষ্য রাখছি, কিন্তু এটা তো ক্ষণস্থায়ী, পরকাল বাকি আছে, সেটা চিরস্থায়ী। সেখানে তো বরবাদ হয়ে যাচ্ছে আমাদের বাচ্চারা, সেখানে তো সে নাজাতে পাচ্ছে না। দেখা যাচ্ছে হাদিস কোরআনের আলোকে সে তো নাজাত পাচ্ছে না তখন। তো এই জন্য নাজাতের কারণ হচ্ছে আমাকে সর্বপ্রথমে নামাজ রোজা আদায় করতে হবে এবং কোরআন তেলাওয়াত করতে হবে। ছোট ছোট বাচ্চাদের মসজিদে পাঠিয়ে দেবেন, নিজের কর্তাকে মসজিদে পাঠিয়ে দেবেন, দিয়ে বলেন বাচ্চাগুলো নিয়ে যাও, একটু চিৎকার চেঁচামেচি করলে অসুবিধা নেই। হাদিস শরীফে এসেছে, একটা হাদিস বলে শেষ করব। হাদিস শরীফে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন নামাজ পড়তেন, হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলের নাতি দুটো, ওনার রসুলের কখনো কোলে উঠে যেতেন, রসুলের কখনো জামা ধরে টানতেন। রসুল একবার সেজদায় গেলেন, হাসান হোসেনের মধ্যে কেউ একজন তার রসুলের এরকম কাঁধে উঠে গেলেন। এখন সেজদায় গেছেন, রসুল আর উঠতে পারছে না, কাঁধে রয়েছে, ঘাড়ে উঠে গেছে, রসুল সেজদায় আছেন ওই অবস্থায়, অনেকক্ষণ হয়ে গেল। এক সাহাবা বলছেন আমরা হয়তো ভাবলাম রসুল ইন্তেকাল করেছেন। আমরা একজন উঠে দেখে না, রসুল ইন্তেকাল করেনি, রসুলে উঠতে পারছে না, কারণ বাচ্চাটা রসুলের ঘাড়ে উঠে গেছে, মাথায়। রসুল আস্তে আস্তে সরিয়ে তারপরে উঠলেন। তো কথা হচ্ছে এরকম বাচ্চারা উৎপাত করবে, কখনো সবর করতে হবে, কখন ধৈর্য ধারণ করতে হবে। তবে মসজিদ থেকে বিরত রাখলে হবে না। মসজিদে আজ যদি বাচ্চারা না যায়, তাহলে ইসলামী সংস্কৃতি নামাজ রোজা কাকে বলে এটা যদি না জানতে পারে, তাহলে বড় হলে যে যতই বলে আমরা বলি যে পড়ো, যাও, নামাজে যাও, ওরা কিন্তু অভ্যস্ত হবে না। মানে অভ্যাসে গড়ে না উঠলে পরে আর সেটা পরিপূর্ণভাবে আদায় করতে পারবে না, বা নামাজি হতে পারবে না পারফেক্টলি ভাবে। বড় হয়ে আর এই চাহাত, এই তামান্না, তার মধ্যে এই আরজু, তার মধ্যে এই উৎসাহ জাগ্রত হবে না। সে শুধুমাত্র ওই রোজার
ঈদে যাবে, জুম্মার নামাজটা পড়বে, এই সব হবে, 5 ওয়াক্ত নামাজ থেকে বিমুখ হয়ে যাবে, কোরআন তেলাওয়াতটা জানতে পারবে না। সুতরাং ইনশাআল্লাহ আমরা পরিপুক্তভাবে পাকাপুক্তভাবে নিয়ত করিনি যে না, আমরাও আজ থেকে নামাজি হব, আমরাও রোজা রাখবো, কোরআন তেলাওয়াত না পারলে শিখবো, শিখতে শিখতে যদি ইয়া পর্যন্ত যদি আপনার শিখতে শিখতে তার আগে মৃত্যু হয়ে যায়, তাহলে ওই ওলামায়ে কেরামগণ বলেছেন এতেও আপনার ইনশাআল্লাহ মাগফিরাত হয়ে যাওয়ার একটা আশা আছে, অন্যথায় আমাদের ইহকালে বরবাদ হয়ে যাবে, পরকালও বরবাদ হয়ে যাবে। আশা করি বুঝেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলার ও শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।